জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের কিছু আপডেট দেবো, ভিডিওতে দেখে নাও। তোমাদের সবার ফার্স্ট বলেছিলাম যেরকম ওবিসি রিনিউয়াল সম্পর্কে তোমাদের বলবো, ওবিসি রিনিউয়াল কীভাবে তোমরা করবে, এসসি এসটি প্রার্থীরা কী করবে। আর সবথেকে বড় কথা, তোমাদের যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, যদি তোমাদের হাতে লেখা হ্যান্ডরাইটিং সার্টিফিকেট হয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো বলে দেবো। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি সবার প্রথমে, যে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলে পিইটি পিএমটিতে মাঠের সময় তোমরা কী কী ডকুমেন্টস নিয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যদি চাও মাধ্যমিকের যে ডকুমেন্টসগুলো সেগুলো তোমরা রেডি করে রাখতে পারো। সেই ডকুমেন্টসগুলো লাগে না, বাট তোমাদের মাঠের অ্যাডমিট কার্ড, একটা আইডেন্টি প্রুফ আর ছবি তোমরা রেডি রাখবে, ঠিক আছে। এই কয়েকটাই সার্টিফিকেট তোমাদের লেগে থাকে, তাও তোমরা তোমাদের আর ওবিসি রিনিউয়ালটা, ঠিক আছে, এই কটা। আর তোমরা বাদবাকি ডকুমেন্টসগুলো তোমরা তোমাদের সাথে নিয়ে যাবে, তোমাদের বলে দিলাম। তো অনেকেই দুশ্চিন্তা করছে, সে কারণে তোমাদের আবার একটু করে সংক্ষেপে বলে দিলাম। সেই সার্টিফিকেটগুলো লাগেনি আগের বার, গত বছরে, তো এবারও তোমাদের আশা করা যায় লাগবে না, সেরকম নোটিফিকেশানে কিচ্ছু লেখা নেই। তো তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হলেই বুঝতে পারবে। তো সার্টিফিকেট লাগবে না, তোমরা চাইলে সার্টিফিকেটগুলো ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু রেডি করে রাখতে পারো। কারো যদি কোনো জায়গায় ভুল থাকে তো তোমরা এর পরবর্তী ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু সেখানে কিন্তু সলিউশন বলে দেওয়া হবে যে তোমাদের যদি কোনো কিছুতে ভুল থাকে। ওকে, তো আজকে ওবিসি রিনিউয়ালের কথা তো বলবোই, তার সাথে সাথে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো। তোমরা ভিডিওটা খালি সম্পূর্ণ দেখো। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমরা ফরম্যাটটা দেখতে পাচ্ছ ওবিসি এনসিএল সার্টিফিকেট ফরম্যাট, এই ফরম্যাটটা তোমাদের প্রিন্ট আউট করে করতে হবে, তাহলে তোমাদের হয়ে যাবে। সবার প্রথম তোমরা দেখতে পাচ্ছ দিস সার্টিফিকেট, তোমার নামটা দেবে এখানে, তারপর তোমার বাবার নাম দেবে, তারপর তোমার ভিলেজ দেবে এই লাইনে, ঠিক আছে। তারপর তোমাদের ডিস্ট্রিক্টটা দেবে, তারপর তোমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল দেবে। তারপর এখানে বলা রয়েছে কমিউনিটি, কোন কমিউনিটিতে, ওবিসি বি এইভাবে লিখে তারপর তোমরা কিন্তু তোমাদের যে কমিউনিটি সেটা কিন্তু লিখতে পারো, বা সাবকাস্ট লিখে দিলেও কিন্তু চলবে, ঠিক আছে। তো কমিউনিটি তোমরা জানো তোমাদের সাবকাস্টে লেখা থাকে, ওবিসি বি আর ব্র্যাকেটে সাবকাস্টটা দিয়ে দেবে তাহলে চলবে, বা ওবিসি এ ব্র্যাকেটে সাবকাস্ট সেভাবে দেবে। এর রেজুলেশন নাম্বার তোমরা তোমাদের সার্টিফিকেটে পেয়ে যাবে, এখানে ডেটটা লিখে দেবে উল্লেখ করে, ঠিক আছে, সার্টিফিকেটে তোমরা পেয়ে যাবে। তারপরে নিচেরটাতে তোমার নাম দেবে, তোমার যে বাবার নাম সেটা দেবে, তার সাথে সাথে যে তোমাদের অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দেবে। এখানে তোমাদের যে ডিস্ট্রিক্ট, ডিভিশন, স্টেট, এখানে স্টেটটা দেবে, এখানে তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা দেবে। ওকে, তারপর তোমরা নিচে চলে আসার পর এখানে কিন্তু ডিএম স্যার বা ডেপুটি কমিশনার এনি আদার কম্পিটিভ তোমাদের এই র্যাঙ্কের যে কোনো অফিসার কিন্তু সেখানে কিন্তু সই করবে। এখানে ডেট দেবে, এখানে শিলটা অবশ্যই মারতে কিন্তু ভুলবে না। ওকে, তো এখানে তোমাদের ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে, আর কিছু নেই, তোমাদের এইটুকু একটা পেজের ব্যাপার। তোমাদের যে এই ফরম্যাটটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোডটা করে নিতে পারবে। এটা প্রিন্ট আউট করে কিন্তু তোমাদের কিন্তু ডাইরেক্ট সরাসরি এসডিও অফিস বা ডিএম অফিসে গেলে হয়ে যাবে। তার আগে কিছু কথা মাথায় রাখতে হবে, এটা শুধুমাত্র নিয়ে গেলে তোমাদের কিন্তু করে দেওয়া হবে না। তার আগে তোমাদের ওবিসি এ বি যারা প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে বলছি, সবার ফার্স্ট ক্লিয়ার করে দিই, এসসি এসটি প্রার্থীদের কোনো রকম কিন্তু রিনিউয়াল লাগে না ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রেই কিন্তু তোমাদের কিন্তু লাগে এসসি এসটি প্রার্থীদের, ঠিক আছে। আর ওবিসি প্রার্থী যারা রয়েছে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের রিনিউয়াল অবশ্যই লাগবে। যদি তোমার 2020 পর যদি তোমাদের সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার রিনিউয়াল করার কোনো দরকার নেই। তার আগের যদি হয়ে থাকে 19-এর, ঠিক আছে, ধরে নাও তোমার 29 ডিসেম্বর 2019, তাহলে তোমাকে কিন্তু রিনিউয়াল অবশ্যই করতে হবে। ওকে, তো রিনিউয়াল করার যে পদ্ধতি সবার প্রথম বলে দিই, সবার প্রথম তোমাদের কিন্তু বিডিওর ইনকাম সার্টিফিকেট তোমাদের নিতে হবে। বিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য তোমাদের অনলাইন ক্যাফে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে, তোমাদের যে বিডিওর ইনকাম সার্টিফিকেট সেটার জন্য। ফার্স্ট অল ক্লিয়ার করলাম। দ্বিতীয়ত তোমাদের যখন বিডিওর ইনকাম সার্টিফিকেটটা হয়ে যাবে, তারপর তোমাদের কিন্তু সরাসরি এসডিও অফিস বা ডিএম অফিস, সেখানে কিন্তু তোমাদের কিন্তু এটা নিয়ে চলে যেতে হবে। তার সাথে তোমার ওবিসি রিনিউয়ালের যে ওবিসি রিনিউয়ালের যে ফরম্যাট, এই ফরম্যাটটা, তোমার ওবিসি কাগজটা অরিজিনালটা, তার সাথে যে বিডিওর ইনকাম সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। কিছু কিছু এসডিও অফিস বা ডিএম অফিসে দেখা যায় যে তোমাদের এই সার্টিফিকেটটা নেওয়ার জন্য ডিএম বা এসডিও স্যারকে কিন্তু তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে হয়, টু দ্য ডিএম বা টু দ্য এসডিও, এভাবে তোমাদের কিন্তু একটা লিখতে হয়, যেখানে তোমাদের সাবজেক্টে তোমরা দেবে তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবল পিইটি পিএমটির জন্য আমাদের এই রিনিউয়ালটা দরকার, সে কারণে এই রিনিউয়ালটা আমরা করছি, তো দয়া করে আমাদের রিনিউয়ালটা অ্যাকসেপ্টেড করবেন। তো এইভাবে তোমরা লিখে দেবে। তারপর তোমাদের কি কি কাগজ লাগবে, ফার্স্টে তোমাদের দরখাস্তটা, তারপর তোমাদের ওবিসি অরিজিনালটা, তারপর তোমাদের
যে ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা, তারপর তোমাদের এই ফরম্যাটটা, এই কয়েকটা 4টা জিনিস তোমাদের কিন্তু লাগবে। ওকে, এই 4টা জিনিস নিয়ে তোমরা যদি ডিএম অফিসে হাজির হও, আশা করা যায় তোমাদের সঙ্গে সঙ্গেই দিয়ে দেয়, কোনো জায়গায় 1 ঘন্টার মধ্যে দিয়ে দেয়, বা যদি না থাকে তো সেক্ষেত্রে একটু লেট হয়। প্রায় তোমরা ধরে রাখলে 1 দিনের মধ্যে তোমাদের প্রপার কিন্তু কমপ্লিট তোমরা করে নিতে পারবে এটা, ঠিক আছে। সবার ফার্স্ট তোমরা ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা বের করে নাও, এটা তোমরা একদিনে করে নিতে পারবে, কোনো ব্যাপার নেই। তারপর আমরা চলে যাই যে দ্বিতীয় টপিক, সেই টপিকটা যে তোমাদের বললাম কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে হাতের লেখা, তোমরা এই যে প্রিন্ট আউট, সেই প্রিন্ট আউটটা সবসময় তোমাদের কাছে রাখবে, অতি অবশ্যই তোমরা কিন্তু তোমাদের কাছে রাখবে, এটা কিন্তু খুবই জরুরি। ওকে, তো চলো কোনটা তোমরা করবে সেটা তোমাদের বলে দিই। অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেটের, সেই ওয়েবসাইটটি আমরা বর্তমানে খুলে রেখেছি। নিউ সার্টিফিকেট নাম্বার দিয়ে তোমরা কিন্তু সার্টিফিকেটটা তোমরা দেখতে পারো এখানে, ঠিক আছে। নিউ সার্টিফিকেট যাদের রয়েছে ডিজিটাল সার্টিফিকেট, যেখানে তোমাদের সিগনেচারটা দেখবে বা ছবিটা দেখবে যে ডিজিটালভাবে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে, আর যেখানে তোমাদের হাতে লেখা, ঠিক আছে, হাতে লেখা তোমার নামটা হাতে লেখা রয়েছে, যেটা কম্পিউটারে সেটার কিন্তু কোনো প্রবলেম হবে না, যেটা তোমাদের হাতে লেখা সেটার জন্য তোমরা অবশ্যই করবে। ওল্ড সার্টিফিকেট নাম্বারটা দেবে, ইয়ার অফ ইস্যু দেবে, কত সালে তোমাদের সার্টিফিকেটটা বেরিয়েছে, ইস্যুং অথরিটি, এখানে তোমাদের কোন ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে, কোন ডিস্ট্রিক্টের এসডি অফিস থেকে বা ডিএম অফিস থেকে বেরিয়েছে কাগজটা, সেটা দেবে। দেওয়ার পর তোমরা কিন্তু নিচে চলে আসলে নিচে তোমাদের আবারও বলা রয়েছে এখানে নাম আর ডেট অফ ইস্যু অথবা, ঠিক আছে, উপরেরটা দিতে পারো বা নিচেরটা দিতে পারো, নিচে নাম আর ডেট অফ ইস্যু এই দুটো দিবে। দেওয়ার পর তোমরা এখানে সার্চ মারলে তোমাদের কিন্তু যে সার্টিফিকেটের একটা ফরম্যাট, ডিজিটাল সার্টিফিকেট, সেই ফরম্যাটটা শো করবে, সেখানে তোমার নাম, তোমার সার্টিফিকেট নম্বর, নতুন সার্টিফিকেট নম্বর, ঠিক আছে, WB দিয়ে থাকবে। আগে তোমরা যদি সার্টিফিকেটগুলো দেখে থাকো তো সেক্ষেত্রে তোমাদের দেখবে কলম দিয়ে এইভাবে স্ল্যাশ দিয়ে লেখা রয়েছে 09 এইভাবে, ঠিক আছে, OBC। তো যাদের রয়েছে তোমরা এই কাগজটা অতি অবশ্যই তোমাদের কাছে রেখে দাও। তোমাদের WB কনস্টেবল ক্ষেত্রে না লাগলেও অনেক ক্ষেত্রে কিন্তু এই কাগজটা লাগে তোমাদের, ঠিক আছে, অনেক চাকরির ক্ষেত্রে লাগবে। তোমরা যদি এই কথাটা যদি হৃদয় শুনে তোমরা যদি রেখে দাও তো ফাইলে, তোমাদের ফাইলে, তো তোমরা দেখবে অনেক জায়গায় তোমাদের এই কাগজটা লাগবে, ঠিক আছে। এটা তোমরা SC হও, ST হও, OBC হও, যেই হও না কেন তোমরা, তোমাদের যদি হাতে লেখা যদি সার্টিফিকেটটা থেকে থাকে তো অবশ্যই তোমরা এই কাজটা করে রাখতে পারো, তোমাদের অনেক কাজেই এই কিন্তু পদ্ধতিটা লেগে থাকে। আর তোমাদের আবারও বলে দিচ্ছি, WB কনস্টেবলের ক্ষেত্রে SC ST প্রার্থীদের কোনো রকম কিন্তু রেনুয়াল লাগে না, OBC A OBC B প্রার্থীদের কিন্তু রেনুয়ালটা লেগে থাকে, ঠিক আছে। যদি সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ক্ষেত্রে যাও সেক্ষেত্রে SC ST সবারই কিন্তু রেনুয়াল লাগে, OBCরও। তো আশা করি তোমাদের ভিডিওতে সম্পূর্ণ কিছু বোঝাতে পেরেছি। তো তোমরা যেভাবে বললাম সেভাবে রেনুয়াল প্রসেসটা করে নাও। তোমাদের OBC রেনুয়াল কীভাবে করবে সম্পূর্ণ লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, সেখান থেকে তোমরা সমস্ত লিঙ্কগুলো ক্লিক করে তোমরা ফার্স্টে তোমাদের যে ফরম্যাট সেই ফরম্যাটটা ডাউনলোড করে নাও, তারপর তোমাদের যেভাবে পদ্ধতি বললাম সেই পদ্ধতিটা তোমরা ফলো করো, 100%ই তোমাদের OBC রেনুয়াল কিন্তু হয়ে যাবে। ওকে, আর ডকুমেন্টসের কথাগুলো প্রথমে বলে দিলাম ভিডিওতে, তোমরা অতি অবশ্যই দেখে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও, করে দেওয়ার পর পাশে যে বেল আইকনটা রয়েছে সেই আইকনে ক্লিক করে দিও। তো এই বলে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।